তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার আগেই তমলুকে এলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৈঠক করেন বিজেপির নেতৃত্বদের সঙ্গে এবং পুজো দিলেন বর্গভীমা মায়ের মন্দিরে। আসন্ন লোকসভা নির্বাচনের তমলুক লোকসভার বিজেপির প্রার্থীর নাম ঘোষণার আগেই তমলুকে এলেন প্রাক্তন বিচারক তথা সদ্য বিজেপিতে যোগদান করা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন প্রথমে তমলুকে জেলা বিজেপি কার্যালয় নেতৃত্বদের সাথে বৈঠক করেন। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অশোক দিন্দা এবং বিধায়িকা তাপসী মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা। বৈঠক শেষে তমলুকের ঐতিহাসিক মন্দির দেবী বর্গভীমা মায়ের মন্দিরেও পুজো দেন তিনি। অভিজিৎ গাঙ্গুলি জেলা কার্যালয়ে আসার কিছুক্ষণ আগে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে অর্থাৎ বিজেপি কার্যালয়ের ঠিক বিপরীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এক বিতর্কিত পোস্টার দেখা যায়। সেই প্রসঙ্গে অভিজিৎ গাঙ্গুলি বলেন যে লোকে তো বিরোধিতা করবি, বিরোধিতা করতে দিন। আমার আপনাদের কাছে একটাই আবেদন থাকবে যে সারা পশ্চিমবঙ্গে একটাই বার্তা ছড়িয়ে দিন, তৃণমূলকে একটিও ভোট নয়। আমরা জোরজুরি দুর্নীতি অনেক দেখলাম, আর নয়, এবার একটা শুরু করতে হবে। এই শুরুর দিন আসছে লোকসভা ভোটের দিন। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে 2026 সালে আমাদের বাংলায় ক্ষমতায় আসতে হবে, না হলে পশ্চিমবঙ্গে বাঙালিরা কিছুতেই বাঁচবে না। যেভাবে প্রতিটা ক্ষেত্রে জীবনযাপনের ধ্বংস করা হয়েছে, নিজেদের ঘরে টাকা খামাচ্ছে, 500 বা 1000 টাকা দিচ্ছে আর 1 কোটি টাকা চুরি করছে, এটাকে ধ্বংস করতে হবে। আমাকে একটু পুজো আগে একটা পোস্টার ছিল আপনার নামে, যেখানে লেখা ছিল যে পদের লোভেই আপনি বিজেপিতে এসেছেন, কি বলবেন? দেখুন, লোকে তো বিরোধিতা করবেই, কিছু মানুষ তো থাকবেন বিরোধিতা করার, তো তাদের বিরোধিতা করতে দিন। কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে, চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয়। আমরা জোচ্চুরি, জালিয়াতি, দুর্নীতি অনেক দেখলাম, আর নয়, এবার একটা শুরু করতে হবে। যে শুরুর দিন আসছে, এই লোকসভা ভোটের দিন, লোকসভার তো প্রচার হবেই, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে, না হলে পশ্চিমবাংলা বাঙালি কিছুতেই বাঁচবে না। আজকে যেভাবে প্রতিটা ক্ষেত্র জীবনযাপনের ধ্বংস করা হয়েছে, তৃণমূল একেবারে জোচ্চুরি করছে, দুর্নীতি করছে, নিজেদের ঘরে টাকা কামাচ্ছে, 500 বা 1000 টাকা দিচ্ছে আর 1 কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন। এই 1000 টাকা দিয়ে বা 1200 টাকা দিয়ে 1 কোটি টাকা চুরি করা, এই ব্যাপারটা, এই যে দুর্নীতি এবং এই যে প্রচার, এটাকে ধ্বংস করতে হবে। স্যার, আপনারা রাজনীতিতে একদম অনভিজ্ঞ, আপনি সংসদে যদি জিতে যান, আপনি তো রাজনীতিতে অনভিজ্ঞ, কি করে কন্ট্রোল করবেন? আরে আগে আমার নাম ঘোষণা হোক, তারপর তো এইসব প্রশ্ন। এখন তো হয় এক্ষুনি আমার খুব ভালো লেগেছে।
মানুষজনের যে আন্তরিকতা অভ্যর্থনা আমি পেলাম, সেটা আমাকে অভিভূত করেছে, খুব ভালো লেগেছে। এটা আমি আজকে এখানে পুজো দিতে এলাম, তারপর দেখা যাক ওখানে লিস্ট বেরোবে। এটা তো বিজেপির ওপর মহলের এতে হয়, আমার তো কিছু করার নেই। এটা তারা যেভাবে ঠিক করবেন সেভাবেই আমাকে মানতে হবে, আমি মানবো সেইভাবে, সেটাই কি বলবেন। এখনো খুব ভালো লাগলো মানুষজন যেভাবে সভাতে কাকে কাকে প্রার্থী করেছে। অভিজিৎ গাঙ্গুলি নিয়ে যারা এত কথা বলছে, দেখা যাচ্ছে যে প্রসূন ব্যানার্জি, তিনি সার্ভিং আইপিএস অফিসার আইজি, তিনি পরের দিন রিজাইনের পরের দিনে জয়েন করছে, কি বলবেন? না না, কেউ কিছু বলছে না, পাবলিক উনাকে গ্রহণ করে নিয়েছে। সমস্যাটা তোলামূলের হচ্ছে, তোলামূলের সমস্যা হচ্ছে, কারণ এইসব লোক রাজনৈতিক প্ল্যাটফর্মে এলে মমতা ব্যানার্জির যে কি অবস্থা হতে পারে ভবিষ্যতে, সেটা মমতা ব্যানার্জি নিজে বুঝতে পারছে। আর চোর ভাইপো জানে যে এইসব লোকের হাতে যদি সাংবিধানিক রাজনৈতিক ক্ষমতা আসে, তাহলে আমার পরিণতিটা কি হতে পারে। দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে ইতিমধ্যেই নন্দীগ্রামে তৃণমূলের অন্তর্কলহ দেখা দিল। আমি খরচ করব না একটাও। একদিকে গঙ্গা, অন্যদিকে নর্দমা। প্রশাসনিক বৈঠক তিনি করছেন, প্রশাসনিক বৈঠক তিনি করবেন, অশ্বডিম্ব হবে, কোনো লাভ হবে না। স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে ডেকে এপাং ওপাং ঝপাং, আমরা সবাই কোলা ব্যাং। গতকাল সিএ ইমপ্লিমেন্টেড হয়েছে, একটা কথা বলা হয়েছিল যে একটা অশান্তি হতে পারে, এরকম বিভিন্ন কিছু হবে না। কোনো সংখ্যালঘু মুসলিম তারা বুঝেছেন এটা কারোর অধিকার কাটানোর আইন নয়। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা 2,28,00,000 লোকের প্রতিনিধি, আমি একটা স্বীকৃত পোস্টে আছি। আমি এই পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে, মাতৃমণ্ডলীকে আমি বলবো, একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন, আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে। এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের সমনাগরিকত্বের আইন, কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। খুব ক্লিয়ার। না না, ভুল বুঝালে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। গতকাল রাত্রে ইমপ্লিমেন্ট হয়েছে, 10 ঘন্টা হয়ে গেছে। কোন কোন লোককে কার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন, আমি এখান থেকে নাকখত দিয়ে মানিকতলা অবধি চলে যাব। বহিরাগত বিতর্কে আপনি একটা পোস্ট করেছেন দাদা, বহিরাগত বিতর্কে আপনি আমরা তো বহিরাগত বলি না, ওরাই বলেছে, ওদের জালে পড়েছে। বলছি দাদা, অর্জুন সিং ফের বিজেপিতে যোগদান করতে, আমি পরশুদিনই বলেছি ভারতীয় জনতা পার্টিতে কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না, আমি ওপিনিয়ন সাজেশন দিতে পারি, সিদ্ধান্ত আমি নিই না। এর সিদ্ধান্ত দিল্লি থেকে হয়। এবং আমি আবারও বলছি, দলীয় নেতৃত্ব যে সিদ্ধান্তই নেবেন সেই সিদ্ধান্ত কার্যকর আমাদের মতো লক্ষ লক্ষ কার্যকর্তা করবেন। কারণ এই নির্বাচনে কাউকে ব্যক্তিবিশেষকে এমপি করার নির্বাচন নয়, এই নির্বাচন নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার নির্বাচন। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই ভাই একটু রেকর্ড করা যাবে না, তাহলে বাবা ঠিক আছে।
ভালো ভিডিও আছে, মন্ত্র পড়ছিল, আমার মন্ত্রটা নিচ্ছিলাম। স্বস্তিক দত্ত, সাগ্নিক দত্ত, মধুকর লোক। কার নাম? धीमा की सर्वानंद भैरव जी की पार्वती पकड़ हर शिव शंभु की महाबावली सिंहार गायत्री छंदो इंद्र देवता शांति कर्मणि जगे विनियोग ओम शांतिरस्तु शिवस्तु